তাহলে যে আয়তক্ষেত্র সম্পর্কিত যেসব সূত্র বা ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আজকে দেখো তোমাদের ক্লাসের মাধ্যমে আমি তুলে ধরছি। তোমরা এগুলো ভিডিও পজ করে করে খাতায় নোট ডাউন করে নেবে, তারপরে সেগুলো বারবার দেখবে, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল ও একটি কোণ সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র। তাহলে একটা কোণ সমকোণ যদি হয় তাহলে এই কোণটাও সমকোণ হবে। আবার যেহেতু সন্নিহিত মানে পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা 190 হলে এটাও 90 হবে। আবার বিপরীত কোণদ্বয় সমান হয়, তাহলে বিপরীত কোণদ্বয় সমান হলে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে আলটিমেট এখানে আমার চারটা কোণের সমষ্টি হয়ে গেল 360 ডিগ্রি, 9×4 = 36। আর আয়তক্ষেত্রে কি হয়, কর্ণদ্বয় সমান, তাহলে এখানে কর্ণ কে কে আছে, একটা হচ্ছে বিডি কর্ণ আর একটা হচ্ছে এসি কর্ণ, তাহলে এখানে কর্ণদ্বয় সমান। তাহলে এইখানে এই আয়তক্ষেত্রে কর্ণ কি করে, দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এই একটা সর্বসম ত্রিভুজ আর এই একটা সর্বসম, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল এখানে সমান। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এখানে আয়তক্ষেত্রের কি কি সূত্র আছে সেগুলো একটু দেখে নিই। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এখানে আয়তক্ষেত্রে এটাকে যদি দৈর্ঘ্য বলা হয়, এই বাহুটার নাম হচ্ছে দৈর্ঘ্য, এটাকে আমরা যদি এ একক নাম দিই, এটার নাম দিচ্ছি প্রস্থ, বি, অনেকে লেন্থ আর ব্রেথ নাম দেয়, তার এল আর বিও দিতে পারো, না হলে এ আর বি দিবে। এ আর বি দিলে সুবিধা হয়, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে এ প্লাস বি তাতে হোল স্কোয়ার যে সূত্রগুলো আছে সেগুলো কাজে লাগাতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো, তাহলে এই যে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এখানে একটা ছোট্ট করে আয়তক্ষেত্র রাখা যায়, এটা এ, এটা বি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা মানেই হচ্ছে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তো 2 × a প্লাস বি, 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে এদিকটা এ হলে এদিকটা এ, এদিকটা বি হলে এদিকটাও বি, দুবার এ দুবার বি, তাহলে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ ইন্টু বি। তাহলে এটা হচ্ছে যেহেতু দুটো এককের যোগফল তাই একক, আর দুটো এককের গুণফল তাই এটা হচ্ছে বর্গ একক। তাহলে এই একক দেখি অনেক সময় চেনা যায় যেটা পরিসীমা না ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে √a² প্লাস বি স্কোয়ার, √a² প্লাস বি স্কোয়ার একক, তার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তারপর আয়তক্ষেত্রের চারটি কোণের সমষ্টি, একটু আগেই বললাম চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এরপর আমরা দেখবো 5 নম্বরে আয়তক্ষেত্রের বাইরের চারদিকে রাস্তার ক্ষেত্রফল কিভাবে আমরা বার করব। তাহলে আয়তক্ষেত্রের বাইরের চারদিকে রাস্তার ক্ষেত্রফল যদি এক্স একক চওড়া হয়, যে এই আয়তক্ষেত্রের বাইরের চারদিকে যদি রাস্তার ক্ষেত্রফল আমাকে বার করতে হয়, তাহলে এদিকে যদি এক্স একক চওড়া হয় তাহলে এদিকেও এক্স একক চওড়া, মানে এদিকে এক্স বাড়লে এদিকেও এক্স বাড়ছে। তাহলে আগের দৈর্ঘ্য ছিল কত এ, এখন প্রস্থ ছিল বি, চওড়া এদিকে এক্স বাড়লে এদিকেও বাড়ছে। তাহলে চওড়া সবসময় বাইরের চারদিকে বা ভিতরের চারদিকে দ্বিগুণ হয়ে বাড়বে বা কমবে। এ প্লাস 2x, আর এদিকটা হয়ে গেল বি প্লাস 2x। তাহলে বাইরের দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস 2x আর বি প্লাস 2x প্রস্থটা, আর এখানে এ আর বি, তাহলে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে। তাহলে বাইরের ক্ষেত্রফল আর ভিতরের ক্ষেত্রফলের পার্থক্যটা হচ্ছে আমার বাইরের চারিদিকে রাস্তার ক্ষেত্রফল। তাহলে বাইরের ক্ষেত্রফল কত, a প্লাস 2x ইন্টু বি প্লাস 2x, আর ভেতরের ক্ষেত্রফল হচ্ছে এ বি। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করা হয় এ বি প্লাস, তাহলে এখানে 2ax আর 2bx, 2 × 2ax প্লাস 2bx প্লাস 2x আর 2x, তার মানে 4x² মাইনাস এবি, মাইনাস এবি প্লাস এবি কেটে গেল। তো দেখো এই দুটোর মধ্যে 2 কমন নাও, এ প্লাস বি, আর এদিকে এক্স কমন নাও,
প্লাস 4x²। বাংলায় লিখলে কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু চওড়া প্লাস 4 ইন্টু চওড়া স্কোয়ার। বা এভাবে সূত্রটা বলতে পারো যে পরিসীমা ইন্টু চওড়া প্লাস 4 ইন্টু চওড়া স্কোয়ার। পরবর্তী সূত্রে চলে যায়। আয়তক্ষেত্রের ভেতরের চারদিকে রাস্তার ক্ষেত্রফল। ছবি সেম, ভেতরের চারিদিকে হোক বাইরের চারিদিকে হোক। তাহলে এটা দৈর্ঘ্যটা কত এ, এটা বি। তাহলে এদিকে আমার কত কমছে, এক্স কমছে, এদিকে কত কমছে, এক্স কমছে। তাহলে তখন এ মাইনাস 2x আর এখানে হয়ে যাচ্ছে বি মাইনাস 2x। এখানে সেম, বাইরের ক্ষেত্রফলটা কত এ বি, ভেতরের ক্ষেত্রফল কত এ মাইনাস 2x ইন্টু বি মাইনাস 2x। তাহলে বাইরের আর ভেতরের ক্ষেত্রফল পার্থক্যটা হচ্ছে আয়তক্ষেত্রে চারিদিকে রাস্তার ক্ষেত্রফল। এটাও দেখো যদি ক্যালকুলেশন করো এ বি, তাহলে এখানে এটা গুণ করছি, দেখো এ বি মাইনাস 2x মাইনাস 2bx আর এখানে মাইনাস মাইনাস প্লাস 4x²। মাইনাসের গুণ করা হচ্ছে, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস এ বি প্লাস 2ax প্লাস 2bx আর মাইনাস প্লাস মাইনাস 4x²। এখানে দেখো প্লাস আর মাইনাসে কেটে গেল। তাহলে এখান থেকে দেখো আমি 2 কমন নিচ্ছি, এ প্লাস বি ইন্টু এক্স আর মাইনাস 4x²। তাহলে ওখানে প্লাস হয়েছিল, এখানে মাইনাস হয়েছে। তাহলে 2 ইন্টু পরিসীমা ইন্টু চওড়া মাইনাস 4 ইন্টু চওড়া স্কোয়ার, বা 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ ইন্টু চওড়া মাইনাস 4 ইন্টু চওড়া স্কোয়ার। এভাবে আমরা সূত্রটা বাংলায় লিখে রাখতে পারি। পরবর্তী সূত্রে চলে যায়। আয়তক্ষেত্রে মাঝ বরাবর রাস্তার ক্ষেত্রফল যদি চওড়াটা একই হয়, আয়তক্ষেত্রে যদি মাঝ বরাবর রাস্তার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হয়, তাহলে এদিকে যদি আমার এক্স একক চওড়া হয়, এদিকেও আমার এক্স একক চওড়া, এদিকে এক্স চওড়া এদিকে এক্স চওড়া। তাহলে এটা দৈর্ঘ্যটা কত এ, প্রস্থটা বি। তাহলে এখানে দেখো একটা স্ল্যাব পড়েছে, এই একটা স্ল্যাব, বা এদিকে রাস্তা ঢালাই করা হলো, তাহলে তখন মাঝটা তো ঢালাই হয়ে গেল, এদিকে আর ঢালাই করার প্রয়োজন নেই। যেহেতু দুবার করা হচ্ছে, এদিক থেকে এদিকেও আবার এদিক থেকে এদিকেও। তাহলে এই বরাবর যখন একটা ছোট আয়তক্ষেত্র হচ্ছে, এ একক আর এদিকে এক্স, তাহলে একটা আসছে এ এক্স আর একটা আসছে বি এক্স। আর মাঝটা যেহেতু দুবার ঢালাই করা হয়েছে এই জায়গাটা, এখানে আর করার প্রয়োজন নেই, এই জন্য একবার বাদ দিতে হবে। মাঝটা কি হচ্ছে, বর্গাকার ক্ষেত্র তৈরি হচ্ছে, এই জন্য বর্গাকার বাহুটা কত এক্স একক চওড়া, চারিদিকে এক্স, তাই x²। তাহলে এখানে দেখো এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস x²। এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু চওড়া আর মাইনাস চওড়া স্কোয়ার, মাইনাস চওড়া স্কোয়ার। এভাবে আমরা সূত্র লিখতে পারি। যদি আলাদা আলাদা চওড়া হয় তখন আমরা কি করব, তাহলে এদিকে যদি এক্স একক হয়, সেন্ট্রাল বানিয়ে এসেছিল এর আগে, আর এদিকে যদি ওয়াই একক হয়, তাহলে এদিকে যদি এক্স এদিকে ওয়াই, এক্স আর ওয়াই, তাহলে এটা এ বাহু এটা বি বাহু। তাহলে দৈর্ঘ্যের সমান্তরাল এক্স একক চওড়া, প্রস্থের সমান্তরাল ওয়াই একক চওড়া, এরকম কোশ্চেনে ভাষাটা থাকবে। তো দৈর্ঘ্যের সমান্তরাল এ, তাহলে এ সমান্তরাল হচ্ছে কত এক্স, আর ওর কত আসছে বি ওয়াই, তাহলে বি ওয়াই, আর মাঝটা কি একটা ছোট্ট আয়তক্ষেত্র তৈরি হচ্ছে, তাই মাইনাস এক্স ওয়াই। তখন এরকম হবে এক্স প্লাস বি ওয়াই মাইনাস এক্স ওয়াই, এরকম সূত্র। নেক্সট দেখো, হ্যাঁ এরপর দেখো এখান থেকেও অনেক অঙ্ক সলভ হয়ে যায়। মোট খরচ, তাহলে রাস্তার চারিদিকে কি হয়, টাইলস বসাতে বা চারা গাছ লাগাতে, তাহলে প্রতি মোট খরচ মানে হচ্ছে ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে যে কোনো ক্ষেত্র, সেটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, বৃত্ত হতে পারে, যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টু প্রতি বর্গ এককে কত টাকা খরচ হচ্ছে। এবার দেখো এটাকে যদি আমরা লিখি, প্রতি বর্গ এককে খরচ সমান মোট খরচ বাই ক্ষেত্রের ক্ষেত্রফল, আবার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান মোট খরচ বাই প্রতি বর্গ এককে খরচ।
তাহলে এই ইনফরমেশন দিয়েও আমরা আয়তক্ষেত্রটা কত, তার ক্ষেত্রফল সেটাও বার করতে পারবো। সেখান থেকে হয়তো দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ বেরিয়ে যাবে। তারপর এখানে দেখো কোন একটা আয়তাকার মেঝেতে টালি বসাইতে হবে। তাহলে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি বসানো যাবে। তাহলে বর্গাকার টালি বসানো যাবে, তখন আমরা কি করব, ওই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থকে আমরা কি করব, গোসাউ করব। গোসাউ করে সেখানে আমরা হয়তো ধরো একটা বেরোলো 39 আর একটা হচ্ছে 52, এদিকটা 52 এদিকটা হচ্ছে 39, তাহলে 4 তেরো 52 আর 13 3 39। এখানে টালির বাহুটা হয়ে গেলো 13, তারপরে টালির সংখ্যা মানে ক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইড বাই টালির ক্ষেত্রফল। টালিটা কত বেরিয়েছিল 13, তাহলে 13 × 13 তখন, আর এটা হচ্ছে 52 × 39। ক্যালকুলেশন করলেই টালি কতগুলো লাগবে পেয়ে যাবো। পরবর্তী দেখো, আয়তক্ষেত্রের কর্ণ x% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো সূত্র হচ্ছে 2x + x² / 100, 2x + x²/100। আয়তক্ষেত্রের কর্ণ x% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, 2x - x²/100। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x% বৃদ্ধি, এগুলো দেখো শতকরা চ্যাপ্টারের সূত্র। প্রস্থ y% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি, তাহলে x + y + xy/100, বা তোমরা 100-র উপর করতে পারো। যদি 10% বৃদ্ধি করে তাহলে 110/100, আবার 20% বৃদ্ধি বলেছে 120/100। এভাবে তোমরা 100 থেকে বেশি হলে বৃদ্ধি বলবে, 100 থেকে কম হলে হ্রাস বলবে। শতকরা চ্যাপ্টারের সূত্রগুলো এখানে আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x% বৃদ্ধি পায়, প্রস্থ y% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এখানে অ্যান্সারটার উপর ডিপেন্ড করছে যে সেটা বৃদ্ধি হবে না হ্রাস হবে। তাহলে 100 থেকে যদি মানটা ছোট হয় তাহলে বলবো হ্রাস পাচ্ছে, 100 থেকে যদি বড় হয় তাহলে মানটা বলবো বৃদ্ধি পাচ্ছে। তাহলে এগুলো বসাতে পারো। আর যদি দুটোই হ্রাস করে তখন তোমরা -x - y + xy/100 এই সূত্র অ্যাপ্লাই করবে, বা 100-র উপর অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। পরবর্তী সূত্র চলে যায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফল একে রাখতে প্রস্থ কতটা হ্রাস করতে হবে। তাহলে এখানে দেখো যে হঠাৎ করে কোনো জিনিসের দাম বেড়ে গেল, খরচ অপরিবর্তে রাখতে ব্যবহার কত কমাতে হবে, সেই সূত্র। তাহলে প্রথমে বৃদ্ধি, তাই x/100 + x × 100 সূত্র অ্যাপ্লাই করবে, অ্যান্সার হয়ে যাবে। প্রথমে হ্রাস, তাই এখানে হয়ে যাবে x/100 - x। তখন এই সূত্রগুলো অ্যাপ্লাই করবে, বা আমরা এইভাবেও বলতে পারি যে 10% বৃদ্ধি পেল, তাহলে 100, প্রথমে কত ছিল 100 ছিল, 100 থেকে 10 বৃদ্ধি পেয়ে কত হলো 110। তাহলে কমাতে হবে, তাহলে কম হলে কার সাপেক্ষে হবে, বেশির সাপেক্ষে, তখন 10/110 × 100 এভাবেও মনে রাখতে পারো, যেটা তোমাদের শিখিয়েছিলাম লাভ ক্ষতির চ্যাপ্টারে। আবার দেখো প্রথমে 100 ছিল, 20% কমলো, 20% কমলে কত হবে 80 হবে। তাহলে এবার বাড়াতে হবে বা বৃদ্ধি করতে হবে। তাহলে বললাম যদি বৃদ্ধি করতে হয় তাহলে কমের সাপেক্ষে, 20/80 × 100 এভাবে সূত্রগুলো মনে রাখতে পারো। সবাই একটু সূত্রগুলো লিখে নেবে।